30 বছর পেরোলো তৃণমূলের 21শে জুলাইয়ের কর্মসূচি। আর এবারের 21শে জুলাই তৃণমূলের কাছে উদযাপনের। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে এই 21শে জুলাইয়ের কর্মসূচি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। এই 21শে জুলাইয়ের সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে। এই 21শে জুলাই এ বাংলাকে রক্ষা করার লড়াই, এ দেশকে অস্তিত্ব রক্ষা করার লড়াই। ইতিমধ্যে 21শে জুলাই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু যেরকম তৃণমূলের কর্মী সমর্থকরা আসছেন। এই মুহূর্তে আপনাদের সামনে দেখাচ্ছি যে ছবি, ইতিমধ্যে স্নিফার ডগ নিয়ে সেখানে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে এবং যেখানে অর্থাৎ মূল মঞ্চ থেকে ধর্মতলার যে অংশগুলো যেখান দিয়ে তৃণমূল সুপ্রিমো প্রবেশ করবেন এবং ভিভিআইপি যে জোনগুলো রয়েছে সেখানে কিন্তু যথেষ্টই নজরদারি রাখা হচ্ছে। তৃণমূলের কর্মী সমর্থকরা তারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন। 6 জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে ধর্মতলা ছবি, অন্যদিকে গীতাঞ্জলি স্টেডিয়াম, বসিরহাট, হাওড়া, শিয়ালদহ, কচুবেড়িয়ার ছবি। নদীপথ থেকে সড়ক পথ, সমস্ত পথ আজ ধর্মতলামুখী। এই মুহূর্তে রাজ্যের মন্ত্রী সুজিত বসু তিনি কি বলছেন আজকের এই দিন নিয়ে শোনাবো। আমরা তো বললাম এখানে প্রায় 20,000-এর ওপর, প্রায় 25,000-এর মতো লোক আছে। সেই লোকগুলোকে সেন্ট্রাল পার্ক থেকে আমরা বাই বাসে তাদেরকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। এক একটা লটে 100 করে বাস যাচ্ছে, দুবারে 200 বাসে সব লোককে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। সকালবেলা ওনাদের খাওয়া দাওয়া করানো হয়ে গেছে, টিফিন দিয়ে দেওয়া হয়েছে। এখন ওরা সবাই যাচ্ছে, সভা থেকে ওনারা যে যা নিজের জায়গায় ফিরে যাবে স্টেশন ধরে। কিছু যদি অতিরিক্ত মানুষ যেতে না পারে তাদের জন্য রাখার এখানে ব্যবস্থা আছে। গত 3 দিন ধরে এই প্রক্রিয়াটা চলছে। যারা উত্তরবঙ্গের 7টা জেলা থেকে আমাদের কর্মীরা এসছে এই শহীদ দিবসকে সামনে রেখে। আর তাৎপর্যপূর্ণ 21শে জুলাইটা এটা বলতে কারোর অপেক্ষা রাখে না। এটা সবাই জানে এই দিনটা তাদেরকে আসতে হবে, এই দিনটা তাদের যেতে হবে। আপনাদের সামনে তুলে ধরলাম দমকল মন্ত্রী সুজিত বসু তিনি কি বলছেন। 25 থেকে 26,000 মানুষ আসতে পারেন এবং সেই জায়গা থেকে নিরাপত্তায় যেন কোনো রকম ফাঁক না রাখা হয়। 6 জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের কাছে এটা শুধুমাত্র রাজনৈতিক সভা নয়, দেশের মাকে রক্ষা করার লড়াই, বাংলাকে রক্ষা করার লড়াই, বাংলার অস্তিত্ব রক্ষা করার যে লড়াই তা এই দিনটি, এবং এই দিনটিকে মা মাটি মানুষের দিবস হিসেবে আমরা পালন করি। নির্বাচনে যে জয় আমাদের তা গণতান্ত্রিক জয় এবং সেই জয়কে মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করি। অর্থাৎ তৃণমূলের শহীদ তর্পণের পাশাপাশি আজ বিজয় দিবসের হিসেবেও কিন্তু উদযাপন করছে তৃণমূল কংগ্রেস। ভোটের সাফল্যের পর তৃণমূলের প্রথম শহীদ সমাবেশ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন। এই মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থার ছবিটা জানবো। শিয়ালদহ থেকে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি